বন্ধুরা নমস্কার। আমি আজকে কেক বানাবো ডিম ছাড়া। তো প্রথমে চিনিটাকে এভাবে ক্যারামেল করে রেখে দিয়েছি। তো একটা বয়েলের মধ্যে 1 কাপ পরিমাণ আমি দুধ ইউজ করব। আমি আজকে কেকের মধ্যে তো একদম পানি ইউজ করব না। তো 1 কাপ দুধ নিয়ে নিলাম। দুধের সাথে আধা কাপ আমি তেল ইউজ করব। তেলটাও পরিমাণ কম হবে। তেলটা ইউজ করলাম, আধা কাপ তেল ইউজ করছি এখানে। তো দুটোটাকে ভালো করে মিশ্রণটা ভালো করে নিয়ে নেব, একদম ক্রিমি মতন হয়ে যাবে দুটোটা যখন মিক্স করবেন। ওটার সাথে আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপের সাথে 1 চামচ পাউডার দুধ ইউজ করেছি, 1 চামচ বেকিং পাউডার ছোটো চামচে, ওই আধা চামচ বেকিং সোডা। এটার সাথে আমি এলাচির গুঁড়া অ্যাড করলাম। এলাচির গুঁড়া অ্যাড করলে ফ্লেভারটা অনেক ভালো হয়, খেতে অনেক টেস্টি। তো আমি এটার সাথে ফ্রুট ইউজ করব। অরেঞ্জ জুস নিয়েছি, ওটার সাথে কিশমিশ, কাজু, বাদাম, খেজুর ভিজিয়ে প্রথমে রেখে দিয়েছি। এদিকে আমি যে ময়দা মিশ্রণটা ভালো করে চেখে নিব যেন দানা দানা না থাকে। প্রথমে যে দুধ আর তেল যে মিশ্রণটা করে রেখে দিয়েছিলাম ওটার সাথে আমি এই যে পাউডারটাও অ্যাড করলাম। আজকে আমি ওইটার সাথে একটু চকলেট অ্যাড করব, বাচ্চারা অনেক পছন্দ করে সেই জন্য। তো কেকের সাথে আমি চকলেটটা অ্যাড করলাম। যে ফ্রুটটা আমি অরেঞ্জ জুস দিয়ে ভিজে রেখেছি ওটাও অ্যাড করে দিব। অরেঞ্জ জুসটা হচ্ছে আমি বাইরে থেকে জুস কিনে আনি না, আমার ঘরে যে অরেঞ্জটা ছিল ওই অরেঞ্জ থেকে আমি জুসটা বের করে জুসটাই অ্যাড করলাম। এটার সাথে আমি যে চিনিটা বললাম না আপনাদেরকে, চিনিটা যেভাবে করে দিলে কেকের কালারটা সুন্দর হয়, কেকটা খেতে অনেক টেস্টি হয়। এইটা যে চিনিটাকে ক্যারামেল করে রেখে দিয়েছি ওটাও আমি অ্যাড করে দিয়েছি। এখানে কেকের কালারটা অনেক সুন্দর হয়েছে। এটাতে আমি একদম পানিও ইউজ করি নাই, ডিমও ইউজ করি নাই, এই যে এগুলোই ইউজ করলাম। একদম স্বাস্থ্যগতভাবে অনেক ভালো কেকটা বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা চকলেট বেশি পছন্দ করে, সেজন্য আমি চকলেট কেক বানাচ্ছি। একটা কড়াইতে আমি একটা হোয়াইট কালার পেপার দিয়েছি, প্রথমে সামনে একটু তেল দিয়ে পেপারটাকে ওখানে দিয়ে আমি যে কেকের যে মিশ্রণটা রেখে দিয়েছি ওটাও অ্যাড করে দিয়ে ওখানে দিয়ে দিয়েছি। দেখেন এদিকে চুলার উপর একটা তাওয়া দিয়ে তাওয়াটা গরম হয়ে অলমোস্ট গরম হয়ে গেছে। কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম একটা ছোটো স্ট্যান্ডের মধ্যে। আমি কেকটা ওভেনে বানাবো না, আমি গ্যাসের মধ্যে বানাবো, সেই জন্য এভাবে করে স্ট্যান্ডে দিয়ে কেকটা বসায় দিলাম। কেকটা বসানোর পরে একটা ঢাকনা দিয়ে আমি এটাকে 25 মিনিটের জন্য রেখে দিব। 25 মিনিট পরে এখানে এভাবে করে রেখে দিয়েছি। 25 মিনিট পরে দেখেন কেকটা অলমোস্ট হয়ে গেছে। তো মাঝখানেরটা ঠিকভাবে হয়েছে কিনা আমি চেক করার জন্য একটা স্টিক নিয়েছি, ওটার মধ্যে দেখেন এটা যদি কেকটা হয়ে যায় তাহলে স্টিকের মধ্যে এটা এভাবে আসবে না। এটা অলমোস্ট হয়ে গেছে, কেকটা রেডি হয়ে গেছে। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে।